সাথে অনেক লড়াই করেছি, অনেক অভিনয়, অনেক অভিযোগ, অনেক লড়াই, অনেক দুঃখ, কান্না, কষ্ট সবকিছুর মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু সব থেকে বড় কষ্ট হয়েছিল জীবনে তখনই যখন আমি আমার প্রিয় জিনিস আমার বাবাকে হারাই। বাবাকে হারানোর কষ্ট তারাই বোঝে যারা বাবাকে হারিয়েছে, যাদের জীবনে বট গাছের ছায়াটি আর নেই। বাবাকে যখন হারাই তখন আমার সদ্য বিয়ে হয়েছে, 1 বছর হলো, কিন্তু বাবাকে হারানোর ওই কষ্টটা মনে হচ্ছিল যেন জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি, সবকিছু চলে গেছে। তখন আমার সংসার চালানোর জন্য, আমার মাকে আমার ভাইকে দেখানোর জন্য ইনকামের কোনো রাস্তা ছিল না, কোনো সোর্স ছিল না। মাথার মধ্যে অনেক টেনশন ছিল যে আজকে বাবা চলে গেছে, এবার কিভাবে আমার সংসার চলবে, এবার কিভাবে কি করে উঠবো, কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে বাবা অনেক কষ্ট করে পড়িয়েছিল, কারণ আমার বাবা একজন কিষান ছিল, খুব কষ্ট করে চাষবাস করে পড়াতো। আর আমি পড়াশোনাতে বেশ আমার আগ্রহ ছিল, খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম এটা বলবো না, কিন্তু হ্যাঁ মোটামুটি বেশ ভালোভাবে পড়াশোনা করতাম। চেষ্টা সব থেকে বেশি ছিল আমার, আর আমার ওই চেষ্টার জন্য আমার বাবা আমাকে খুব পড়াতে পছন্দ করতো, যে হ্যাঁ আমার মেয়ে কিছু করবে। কিন্তু বাবা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি WBPর প্রিলি এক্সামটা দিয়েছিলাম। সেই এক্সামটা মোটামুটি আমার ভালো হয়েছিল, পাসও করেছি। বাবা সেই আমার পাস করাটা দেখেও গেছে। তারপর আমার রানের সময় এলো, আমি রান প্র্যাকটিস করছিলাম। বাবা আমাকে বারবার বলছিল, মা তুই পাস করতে পারবি তো? আমি বারবার বলছিলাম যে হ্যাঁ আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কারণ বাবা জানতো যে আমি কখনোই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম না। বাবার মনে হতো যে আমি পারবো না, এটা হয়তো আমার জন্য খুব কষ্টকর হবে এটা, কিন্তু আমি হাল ছাড়িনি। তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড আমাকে সবসময় সাপোর্ট করেছিল, আমাকে রান করাতে নিয়ে যেতে হবে, রান করতাম, খুব কষ্ট করে রান করতাম, খুব কষ্ট হতো, খুব হাঁপাতাম, কিন্তু হাল ছাড়িনি। আমি যদি একটা চাকরি পাই বাবার হাল ধরতে পারবো, বাবার একটু হালকা হবে। বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছে, আমার জন্য কষ্ট করেছে, আমি আর বাবার পাশে দাঁড়াতে পারবো। আমার মেন চাকরি করার আগ্রহটা বাবার জন্যই ছিল। তারপর রানের সময় এলো, আমি রান করতে গেলাম, রানে পাসও করলাম। তারপর আমি মাঠ পাস করে এসে যখন বাড়ি ঢুকছি বাবা বলছে তুই পেরেছিস তো? আমি বলি হ্যাঁ বাবা আমি মাঠ পাস করে ফেলেছি। বাবা খুব হাসলো, খুব খুশি যে হ্যাঁ আমার মেয়ে পাস করে গেছে। কিন্তু তারপরে এলো বিশাল এক বড় সিচুয়েশন, কারণ এবার ছিল মেন পরীক্ষা। মেন পরীক্ষাটা এমনিতে একটু টাফ হয়। তখন ছিল রোজার মাস। আমি বাবাকে বললাম বাবা মেন পরীক্ষার তো বেশি দিন নাই, মাত্র 1.5 থেকে 2 মাস, আমি বাড়ি যাই শ্বশুর বাড়ি, এখানে থাকলে তোমাদের সাথে আমি গল্প করব, আমার পড়া হবে না, শ্বশুর বাড়িতে আমি পড়ে নেব। বাবা বলছিল না না যাস না, রোজার মাসটা থাক আমার কাছে, আমার খুব ভালো লাগে। আমি পুরো রোজার মাসে প্রত্যেক বছর বাবার কাছেই থাকতাম। বিয়ে কেবল 1 বছর হয়েছিল, সে বছরও বাবার কাছে থেকেছি। পরের বছর আমার রান চলছিল, তখন বাবার বাড়ি থেকে রান প্র্যাকটিস করতাম, ওখানেই আমি রোজা কাটিয়েছি। কিন্তু বাড়ি চলে এলাম যেহেতু আমার মেন এক্সামটা ছিল। আমার সব থেকে ভুল একটা ডিসিশন। আমার তখন হয়তো বাড়ি আসাটা ঠিক হয়নি, বাবার সাথে আরো কিছুদিন সময় কাটাতে হতো। তারপর এলো ঈদ, ঈদের দিন বাবার সঙ্গে দেখা করে এলাম, সালাম নিলাম। তারপর দিন বাবা ঠিক ছিল, বাবার সঙ্গে কথা হলো, বাবা ভালো আছে, আমার জন্য জিজ্ঞেস করলো আমি মেনের জন্য কেমন পড়ছি, কিভাবে প্রিপারেশন নিচ্ছি, সবকিছু বললাম। তারপর দিন সকালবেলায় 6টার দিকে আমার ভাই ফোন করে বলছে আপু বাবা উঠছে না, বাবা অজ্ঞান হয়ে গেছে। আমি ফোনটা কেটেই তাড়াতাড়ি আমি আর আমার বর বেরিয়ে পড়লাম বাবার জন্য। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি মাত্র 2.5 কিমি, তাই ডাক্তার আসার আগে আমি পৌঁছে গেছিলাম। গিয়ে দেখছি সবাই বাবার মাথায় জল ঢালছে। বাবার সিচুয়েশন খুব খারাপ। আমার বাবা একটু হেলদি ছিল, তাই বাবার প্রেশারটা খুব বেশি ছিল, হাই প্রেশারে ছিল। তাই সঙ্গে সঙ্গে আমরা মুর্শিদাবাদ মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। পুরো রাস্তায় আমি যত দোয়া জানতাম, আল্লাহ যত নাম জানতাম, সবকিছু পড়ে পড়ে বাবার মাথায় ফু দিচ্ছিলাম যেন আমার বাবা সুস্থ হয়ে যায়। ওই সিচুয়েশনটা আমি জীবনে কখনো ভুলবো না, কখনোই না। হসপিটালে যাওয়ার পরে বাবার খুব 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 কষ্ট দেখছিলাম, বাবার খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস পাচ্ছিল না, কিন্তু বাবা জ্ঞানে ছিল না, অজ্ঞান অবস্থাতেই ছিল, কিন্তু বাবার শ্বাস পড়ছিল না, বারবার শ্বাস ফুলছিল। আর ওইগুলো দেখে মনে খুব কষ্ট হচ্ছিল। বাবার ওই কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না করছিলাম, সব ডাক্তারদের হাতে পায়ে ধরছিলাম যেন আমার বাবাকে সুস্থ করে দেয়। কিন্তু হায়াতের জীবনের মালিক তো আল্লাহ। আমার বাবার হয়তো আর হায়াত ছিল না, তাই আমাদেরকে ছেড়ে উনি চলে যায়। উনি যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করায়। তোমরা আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবে। আজ আমি একটা চাকরি পেয়েছি, আমার পরিবারে দেখাশোনা করতে পারছি, যেটা আল্লাহর দয়ায় হয়েছে। ভালো থাকবে সবাই।